থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ট্রাং। এই শহরের মানুষের ঘুম ভাঙে ভোর 4টায়। ভোরবেলায় জমজমাট হয়ে ওঠে এখানকার স্ট্রিট ফুড ও ক্যাফে স্টলগুলো। ভোরেই ঐতিহ্যবাহী ডিমসাম খেতে দোকানগুলোতে ভিড় জমায় মানুষ। ভোর থেকে ভোজন রসিকদের আনাগোনা শুরু হলেও মূলত সারা রাত ধরে চলে খাবার তৈরির কার্যক্রম। মধ্যরাতেই চুলার ধোঁয়া আর খাবারের ঘ্রাণ ছড়িয়ে পড়তে শুরু করে। মধ্যরাতে শূকর কেটে খাবারের জন্য প্রস্তুত করা হয়। মশলা মাখানো শূকর চুল্লিতে রাখা হয় ঘণ্টাখানেক। সেটি বের করার পর প্রস্তুত করা হয় পরিবেশনের জন্য। ত্রাং শহরের মূল বাজারে ভোর রাত 4টা থেকেই এগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। পৃথিবীর এমন কম জায়গায় রয়েছে যেখানে প্রতিদিন এমন আস্ত শূকরের কাবাব পাওয়া যায়। এগুলো আবার কেজি হিসেবেও বিক্রি করা হয়। তবে ট্রাং শহরে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমের বসবাস। তাদের কথা চিন্তা করে ট্রাং শহরে হালাল খাবারের অসংখ্য দোকানও গড়ে উঠেছে। রুটি সহ নানা আইটেমের খাবারের আয়োজন থাকে সেই সব দোকানে। বিশ্বের কম জায়গায় রয়েছে যেখানে ত্রাং শহরের মতো রাজসিক সকালের নাস্তার এমন পসরা বসে। পুরো থাইল্যান্ডই খাবারের জন্য বিখ্যাত। তবে ত্রাং শহরকে অন্য সব শহর থেকে সহজেই আলাদা করা যায়। এখানকার মানুষের মধ্যে সকালের নাস্তা নিয়ে যে উন্মাদনা, সেটিকে এক কথায় পাগলামি বলা চলে। ডিমসাম দিয়ে সকালের নাস্তার প্রথম পর্ব শুরু করে এখানকার মানুষ। কয়েক দশকের পুরনো বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে এখানে। ডিমসাম ছাড়াও এখানে পাওয়া যায় ধোয়া ওঠা নুডলস ও বাটি ভর্তি জাউ ভাত। দোকানগুলোতে ট্রেতে সাজানো থাকে হরেক পদের তরকারি, নানা ভাজা আইটেম এবং স্যুপও থাকে। ডুবো তেলে ভাজা ময়দা দিয়ে তৈরি নানা খাবারও পাওয়া যায় এসব দোকানে। ঐতিহ্যবাহী থাই রান্নাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। তম সিদ্ধ খাবার, ইয়াম মশলাদার সালাদ, তেম ভর্তা করা খাবার ও গায়েং তরকারি। ডিপ ফ্রাই, স্টার ফ্রাই এবং স্টিমড ডিশগুলো চীনা খাবারের অংশ। স্থানীয় রেস্তোরাঁর মালিকেরা জানান, ত্রাং শহরের মানুষ এক কথায় সারা দিনই খায়। ভোর 5টা বাজলেই রেস্তোরাঁর মালিকেরা বাজার করতে বের হয়ে পড়েন। ত্রাং শহরের সকালের নাস্তার সংস্কৃতির সঙ্গে রাবার চাষের একটা যোগসূত্র রয়েছে। রাবার এখানকার গুরুত্বপূর্ণ ফসল। রাবার বাগানের শ্রমিকেরা কাজের জন্য রাত 2টা বাজেই জেগে ওঠেন। ফলে সকালের নাস্তাটা তারা রাতের শেষ ভাগে কিংবা একদম ভোরে করেন। এভাবেই এক সময় ভোরবেলায় নাস্তার সংস্কৃতি চালু হয়। ত্রাং শহরের সকালের নাস্তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বিষয়। 15 শতক থেকে এখানে চীনা অভিবাসীদের আগমন শুরু হয়। ব্যবসা বাণিজ্য ও কাজের সন্ধানে তারা থাইল্যান্ডের আন্দামান সমুদ্র উপকূল হয়ে এখানে আসেন। ফলে এ জায়গায় বিপুল সংখ্যক চীনার বসবাস। এতে ত্রাং শহরে সংস্কৃতির একটা মিশ্রণ ঘটেছে। ত্রাং শহরের সকালের এমন রাজসিক নাস্তার পেছনে চীনা ক্যান্টোনিজদেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ট্রাং শহরের রেস্তোরাঁগুলো সকাল 7টার মধ্যেই পরিপূর্ণ হয়ে যায়। স্কুলের শিক্ষার্থীরা, অফিসগামী মানুষ সবাই এসব দোকানে ভিড় জমায়। তারা চা সহ আরো নানা খাবার খায়। তবে জিপখাও রেস্তোরাঁর 4র্থ প্রজন্মের ক্যান্টোনিজ মালিক ইয়াওয়ানি থিরাকলিলা জানান, আগের দিনে মানুষ এখানে এসে শুধু চা পান করতেন। বর্তমানে টি স্টলগুলো সব রেস্তোরাঁয় রূপ নিয়েছে। ট্রাং শহরে এখন ডিমসাম রেস্তোরাঁর সমর্থক হয়ে উঠেছে।